কথা বুঝতে পারছেন না? অতএব এটা আমার শখ, দিনের জন্য বার হওয়া শখ, ধর্মীয় কথাবার্তা বলবো, এটা আমার প্যাশন। কোনদিন কেউ বলতে পারবে বেহরা হুজুরকে মুসাফা করে নজরানা দিয়েছি? বলেন একজন দাঁড়িয়ে আমি মুসাফা করে নজরানা দিয়েছি? আমি নিই না। কেন? আপনার যে অবস্থা, আপনার থেকে আল্লাহ আমার অবস্থা একটু ভালো করেছে। হুজুর হাদিয়া দিয়া তো সুন্নত, শুধু দিয়া নয়, দিয়া নেয়া দুটি সুন্নত। অতএব তোমাকে আমার দেয়াটা সুন্নত আর তোমার নেয়াটা সুন্নত। আর আমার থেকে যাদের একটু মানে সুন্দর পরিস্থিতি আছে, যাদের সচ্ছল অবস্থা, তারা আমাকে হাদিয়া দিলে ওটা আমার নেয়া সুন্নত। না অনেকে সব আরে বুজুর্গ দোয়া করনে ওয়ালা বড় আল্লাহ ওয়ালা আমার বাপ চাচারা আছে, দিন না, আমি আপত্তি করিনি। কথা বুঝতে পারছেন না? আমি এখানে জলসায় এসেছি, আমায় হাদিয়া নজরানা দেবে কি দেবে না? তো ফের উপরি কামাই করবো কেন আমি? এই হুজুর অন্য হুজুর, ওই জন্য এর ভক্ত যারা আছে না, ওই 100 জনের আমার কথা ভালো লাগবে না। ওই 100টার মধ্যে 10টা ইন্টেলেকচুয়াল ছেলে থাকবে, ও ভেতরে দেখবেন ওই 10টা মেহরাব চলবে। আগে নিজেকে ঠিক করে দিন, বুঝে দিন আমার ভাইরা। এটাই তো আমি পারি না। তো চাচা কি করলে এতক্ষণ? কে বলেছে নাম বলে? চলুন আমার ভাইরা, আলোচনা হলো মোটামুটি আমার রসুল কে, এটা আপনাকে চিনে নিতে হবে। আর আমার রসুলকে নিয়ে যে চলছে, আর কোরআন কি, ওটাও আলোচনা হয়েছে, রসুল কি, ওটাও আলোচনা হয়েছে। এখন আপনাদের মন ভরে নেই, আমি বুঝতে পারছি যে আরো বলি, এটা চাইছে কেস, যেটা আমি জানি, কিন্তু এর থেকে বেশি বললে বদহজম হয়ে যাবে। আর আমার আর বেশি কষ্ট করা যাবে না, 1.5 ঘন্টা বলি, 2 ঘন্টা। এখন পর্যন্ত কেউ কোনো ভুল ত্রুটি বার করতে পারেনি। আমি অনেক লেখকের বই আপনাদের দেখাবো, সংকলনে শুধরে দেওয়ার প্রয়াস রাখিব। লেখে কি লেখে না? ছেলের বিয়ের চিঠি লিখেছেন, চিঠিতে কি লিখছেন? পত্র দ্বারা নেমন্তন্নে ভুল ত্রুটি মার্জনীয়। পত্র দিয়েছে, দাওয়াত করছে বলে ভুল হতে পারে, মার্জনীয়। বা পত্রের মধ্যে, ওই পত্রের মধ্যে কোন রকম বানান মিস্টেক বা ভুল ত্রুটি থাকলে, দুটোই সব মিলিয়ে মার্জনীয়। আমার আল্লাহ কি কোরআনে কোন জায়গায় লিখেছেন, প্রিয় পাঠক মণ্ডলী, আমার কোরআনে ভুল ত্রুটি থাকলে তোমরা আমি আল্লাহকে মাফ করে দিও, আমি পরবর্তী কোরআনে শুধরে দেওয়ার চেষ্টা রাখলাম? কেমন গ্রন্থ! যে কিতাবটা পড়ার আগে আমার আল্লাহ বলছেন আলিফ লাম মিম, এর অর্থ আমার আল্লাহ জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা হলো সেই গ্রন্থ যার মধ্যে ভুল ত্রুটি তো দূরের কথা, আমি আল্লাহ বলছি আমার কোরআনে কোনো সন্দেহ নেই। নির্ভুল গ্রন্থ। শুধু আমরা নয়, সারা পৃথিবী এটাকে মেনে নিয়েছে। মিস্টার স্মিথার বাসওয়াক লিখছে, the Quran is a book which is a poem, a code of life and a code of laws, a book of common prayer, all in one, and is reverenced by a large section of human race as miracle of purity, as miracle of partly, as miracle of style, as miracle of wisdom, and as miracle of truth. কোরআন এমন একটা গ্রন্থ, এটা ইউনিক টেস্টিমনি, যার মধ্যে থেকে জীবন এবং আইনের সংহতি পায়, যেটা কাব্যের নেই, যেটা কমন মানে তেলাওয়াতেরও একটা গ্রন্থ, যার মধ্যে আছে জ্ঞানের অলৌকিকতা, যার মধ্যে খাঁটির অলৌকিকতা, যার মধ্যে পিওরিটির অলৌকিকতা, যার মধ্যে সত্যের অলৌকিকতা লুকিয়ে আছে। অল মিরাকলস কামড বাই ওয়ান ম্যান প্রফেট মুহাম্মদ। আর এই সব কিছু মিরাকেল অলৌকিকতা একমাত্র ইসলামের নবী মুহাম্মাদের দ্বারা এসেছে। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো নাকি? এরা কি মুখস্থ করেছে, কি হেফজ করেছে, বোঝা যাচ্ছে? যেটাকে নিয়ে সারা পৃথিবী আজ, আরে বাবা এই ভাটপাড়ার মাতাল্লা কি বলছে, ওদিকে মন দিলে চলবে? ওসব শুনে লাভ আছে? ওই ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিয়ে চ্যানেলে বসে বলছে কোরআনের মধ্যে ইসলামের মধ্যে বলা হচ্ছে যারা মূর্তি পুজো করে তাদেরকে হত্যা করো। কথা বুঝতে পারছেন না? তাদেরকে হত্যা করো। মহা মুশকিল কাণ্ড। শোনো শোনো শোনো, আমার এইদিকে দেখো, ওদেরকে ওদের কাজ করতে দাও, আমার দিকে দেখো। বারবার উঠিস, গন্ডগোল হয়ে যাচ্ছে।
বর্দারা বারণ করছে। আচ্ছা ঠিক আছে, চলো চলো হালকা করে, সব হালকাই নাও, বেশি সবার কাজ সবাই ঠিক আছে, বেশি উঠাউটি করে দেবো কষ্ট করে। ঠিক আছে তো নাকি বলি? হ্যাঁ, আর তাহলে রাগারাগি হবে না সারা মজলিসে। এবার ওঠ। হ্যাঁ বলেছে। চলুন যেটা বলছিলাম, ঠোঁটে লিপস্টিক দিয়ে বলে দিল ইসলামের মধ্যে পাওয়া যায়, ইসলামের গ্রন্থগুলোর মধ্যে পাওয়া যায় যারা মূর্তি পুজো করে তাদেরকে হত্যা করে দাও। সারা কোরআন খুলে আপনি দেখাতে পারবেন না। না, কোরআনের মধ্যে বলে আছে মুনাফিকদেরকে হত্যা করো। এই সমস্ত কথাগুলো সামনে নিয়ে কেন কথা বলে জানেন? একটা আনমনা ভট্টাচার্য কদিন আগে বলেছিল হযরত মুহাম্মদ তো লেখাপড়া জানতেন না, উনি একটা এক হাতে হাদিস নিয়ে আর এক হাতে তলোয়ার নিয়ে বার হয়েছিলেন মানুষকে জয় করতে। কচু পোড়া জানো তুমি? বলছে কেন আমার, আপনারা একটা ঠান্ডা মাথায় বোঝেন, কেন আমার নবীকে নিয়ে সব যুগে যুগে সেই তসলিমা থেকে আরম্ভ করে সেই আপনার কি বলে আপনার স্যাটানিক ভার্সেসের ওই সালমান রুশদি থেকে আরম্ভ করে সেই আপনার এমানুয়েল ম্যাক্রন থেকে আরম্ভ করে বেশরম শর্মা থেকে আরম্ভ করে, কথা বুঝতে পারছেন না? পদে পদে আবার এখনো সব লেগে আছে শুধু নবীকে নিয়ে বদনাম, কোরআনকে নিয়ে বদনাম। কেন? এটা একটু বুঝতে হবে। এটা ভদ্র মানুষেরা করে না, জ্ঞানী শিক্ষিত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানরা করে না। এরা কারা করে জানেন? যাদের পেটের উপর দিয়ে ট্রাক চলে গেলে কোনো ধর্মীয় জ্ঞান বার হবে না, তারা করে। এই কথা আপনি আমার স্যার যিনি মিস্টার এস এস সাধুকার মুখে শুনতে পারবেন না, পাননি কোনোদিন। এ কথা আপনি সুনীল গঙ্গোপাধ্যায়ের মুখে কোনোদিন শোনেননি। এ কথা আপনি অমর্ত্য সেনের মুখে কোনোদিন শোনেননি। এ কথা আপনি যত বড় বড় বিদ্বান, বিদ্যাসাগর থেকে আরম্ভ করে রবি ঠাকুর পর্যন্ত এবং ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব থেকে বিবেকানন্দ পর্যন্ত, গৌরাঙ্গ মহাপ্রভু থেকে আরম্ভ করে নারায়ণ পর্যন্ত কোনো মানুষকে কোনোভাবে কষ্ট দিয়া, দুঃখ দিয়া, কোনো ধর্মকে খারাপ বলা, এটা তাদের নীতির মধ্যে ছিল না। ধর্মের নামে অধর্ম করতে যারা এসেছে দেখছে এখন পার্টিতে হিট হতে গেলে এমন একটা ঘন্টা বাজাও যে ঘন্টাটা বহেরাই বাজালে নর্থ পোলে আওয়াজ হবে, যে ঘন্টাটা বহেরাই বাজালে সাউথ পোলে আওয়াজ হবে, যে ঘন্টাটা বহেরাই বাজালে হারকিউলিস টাওয়ারের নিচে আওয়াজ হবে। আর এই বিখ্যাত ব্যক্তিকে আমার রাসূল ছাড়া কেউ নয়। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবীকে নিয়ে বললে শর্ট করে ভাইরাল হয়। আমি বলেছিলাম আপনার লিপস্টিকের ব্র্যান্ডটা খুব কমা, হরেক মাল 6.5 টাকা। ওটা দামি ব্র্যান্ডের যদি লিপস্টিক লাগাতেন, সাফরার যদি লিপস্টিক লাগাতেন, আপনার কি বলে রেভলনের যদি লিপস্টিক লাগাতেন, বা কত দামি দামি ব্র্যান্ডের লিপস্টিক আছে যদি লাগাতেন, তাহলে আপনার মুখ দিয়ে এই সস্তা কথাগুলো বার হতো না। চোখের উপর যে কাজলটা কি বলে উপরে লাগাই, তোমার বউ লাগায় না, কি বলে চোখে সুরমা লাগাই, চাচা ও চাচিরা লাগাতো, এখন কি লাগাই জিজ্ঞেস করো? হ্যাঁ আইলাইনার। আইলাইনার, আইলাইনার যেটা লাগাচ্ছে ওটাও দামি ব্র্যান্ডের নয়, ওটা কমা, ওই হাড়ির নিচে বা ওই সর্ষের তেল আর কি ওই রসুন ফুটিয়ে কালি তৈরি করে লেপে দিয়েছে। যদি দামি ব্র্যান্ডের লাগাতো মুখ দিয়ে সস্তা কথা বেরোতো না। কারণ এরা জানে কি, টিকে থাকতে গেলে ইসলামের বদনাম করো, কোরআনের বদনাম করো, নবীজির বদনাম করো, মুসলমানের বদনাম করো, তাতে লাভ কি হবে? যে আমার আগামীতে টিকিটটা যেন আমার কনফার্ম হয়, হই হই হবে, বাংলায় ভাইরাল হব, আমাকে নিয়ে আন্দোলন হবে, মিছিল মিটিং হবে, বিভিন্ন ভাবে প্রতিবাদ সভা হবে, থানা ঘেরাও হবে, কত কি হবে, রাস্তাঘাটে অবরোধ হবে, আর আমার তত পাল্লা ভারী হবে, আমি তখন টিকিটটা কনফার্ম করে ফেলবো। আমরা বুঝে গেছি, তুই বলে গেছে আমরা পাত্তা দিই না। আমাদের জমিয়ত উলামায়ে বাংলা আসামের ছেলেরা কমপ্লেন করে দিয়েছে, গল্প শেষ। কারণ আমরা তোমাদের মতো আতিপাতি নেতা পড়িনি, আমরা পড়েছি ডেভেনপোর্ট পড়া মানুষ। আমরা
আমরা ফিলিপকে হিট্টি পড়েছি, আমরা লা মার্টিন পড়েছি, আমরা মিস্টার ওলিয়ারি পড়েছি, আমরা বিশ্বের বিখ্যাত লেখকদের পড়েছি, মহাত্মা গান্ধী তার আপনার ইয়াং ইন্ডিয়া পড়েছি। আমরা দেখেছি পৃথিবীর বুকে যত বড় বড় বিদ্বান তারা একটাই কথা বলেছে, ইসলামের নবী যদি আজ পৃথিবীতে না আসতো পৃথিবী আর শান্ত হতো না। পৃথিবী শান্ত হয়েছে একমাত্র মুহাম্মাদের আবির্ভাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আছে? অতএব সারা পৃথিবীর যত বড় বিদ্বান আমার নবীর গুণগান করেছে। বাকি রইল কোরআন। মিস্টার রেচেল হারবার অসুস্থ হয়ে পড়েছিলেন, আমেরিকার শিকাগোর একটা হসপিটালে ভর্তি করা হয়েছিল। তাকে ভর্তি করার পর ডাক্তার যখন তার চেক আপ করছে, সব জায়গা চেক করে নেওয়ার পরে মেশিনটা যখন বুকে লাগাতে গেছে একটা শক্ত মতো কিছু খুঁজে পাই। What is this, man? Is it notebook? বলছে no, this is holy Quran. বলছে তোমার বুকে এটা কি? এটা কি কোনো নোটবুক? বলছে না, এটা হলো কোরআন। বলে তোমার বুকে কেন? বলছে আমার বুকে কেন? যারা গবেষণার সাথে আছে, নাসা থেকে ভাবা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে যারা ভূবিদ্যা থেকে আরম্ভ করে যে কোনো বিষয়ে যারা গবেষণা, অ্যাস্ট্রোনটস থেকে আরম্ভ করে যারাই গবেষণার সাথে আছে, প্রত্যেকে একটা কোরআন রাখে সাথে। কারণ যেখানে সমস্যা তৈরি হয়, সব দিক যখন অন্ধকার হয়ে যায়, সমাধান সূত্রটা কোরআন থেকে খুঁজে পাই। বলুন না সুবহানাল্লাহ। বলছে আপনার সব বুড়ো হয়ে গেছে কিন্তু আপনার হার্টটা জওয়ান রয়ে গেছে। কতদিন আপনার বুকে আছে? বলছে 30 বছর আমার বুকে আছে। বলছে আপনার হার্টটা 30 বছরের যুবক রয়ে গেছে। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওটা তো মানুষকে আরোগ্যের জন্য এসেছে। মিস্টার বসওয়াকার স্মিথ লিখছে, A code of life and a code of laws, জীবন এবং আইনের সংহতি হচ্ছে কোরআন। যেখানে সমস্যা তৈরি হয় সেখান থেকে সমাধান পাওয়া যায়। আজ কেন কোরআন নিয়ে বলছি? আমরা কোরআনের ঘরে এসে আলোচনা করছি। মিস্টার ওলিয়ারি এক সময় মাফ করবেন, মিস্টার ওলিয়ারি এক সময় বলছে the Quran is the powerful testimony enough to conquer the hearts। আমাদের কথাগুলো পরে শুনবেন, আগে কে কি বলছে শুনে নিন। ও ভাটপাড়ার মাতালের কথা না। প্রফেসর আসানুল্লাহ বসেছিল, বলছে হুজুর বিলিতি মালফাল খাই তো, মদ টদ খাই, বুকে ফেলেছিল। আমি না, ওরা বিলিতি খাবে কোথা থেকে? বলে বাবা ওদের পয়সার অভাব। বলছে পয়সা থাকলে কি হবে? মুখের সাথে বিলিতি যায় না, ওদের মুখের সাথে চুল্লু যায়। যে বিলিতি খাবে তার মুখেও তো একটা হেভি হাইফাই মুখ হতে হবে। এর মুখ যে চুপসে থেবড়ে আছে, ওতে মনে হচ্ছে বিলিতির থাবড়ানো মুখ নয়, ও হচ্ছে আপনার চুল্লুখোরের মুখ। নাহলে অত সস্তা কথা বলে না। আসল কথাটা পরিষ্কার। আমি জানি এইসব কথাগুলো শুনে অনেকে অনেক রকম কথা বলবে যে এই হচ্ছে জঙ্গিবাদ, অমুকবাদ, ধর্ম ব্যবসায়ী, অমুক তমুক। আরে তুমি বসো আমার সাথে। আরে তুমি তো কালকা যোগী, 2-4 দিন তুমি তোমার পার্টির বদৌলতে আজকে ধর্ম চিনেছো, কিন্তু তোমার ধর্মের বড় বড় মানুষ যারা, স্বামী লোকেশানন্দজি থেকে আরম্ভ করে, গোলপার্কে গহনানন্দ মহারাজ থেকে আরম্ভ করে, স্বামী সোমানন্দ মহারাজ, এখন আপনার সারদা মায়ের আতুর ঘর যিনি সামলাচ্ছেন, এখনো পর্যন্ত আমরা অ্যাসোসিয়েটলি একসঙ্গে বসে গল্প গুজব থেকে সব কাজ করি। কারণ নরের মধ্যে নারায়ণ, যারা অন্তঃস্থ করতে পেরেছে তারা আমাদের ভাই ছিল, ভাই আছে, ভাই থাকবে। কে কোথায় কালকা যোগী বার হয়ে কি বলে দিচ্ছে, ওই ওই করছে। আমাকে যখন বলেছিল ভাটপাড়ার অমুকে এই কথা বলেছে, আমি সব সস্তা কথার উত্তর দিই না, বরং উনাকে যে জিজ্ঞাসা করুন। আমরা সুফিবাদী মুসলমান, আমরা লাদেনের ধর্ম করি না। আমরা সুফিবাদী মুসলমান, আমরা মাসুদ আজহারের ধর্ম করি না। আমরা সুফিবাদী মুসলমান, আমরা দাউদ ইব্রাহিমের ধর্ম করি না। আর ওদের ধর্মে বিশ্বাসের মতো আমাদের বিশ্বাস নয়। আমরা রাসূলুল্লাহ দিয়ে যাওয়া প্রেমের আদর্শ নিয়ে চলি। আমরা তালিবানি আজকে বলার আগে, আমরা সন্ত্রাসী বলার আগে, আমাদেরকে জঙ্গিবাদ বলার আগে, আমাদেরকে জিন্নাপন্থী বলার আগে দেশের বড় ভাইকে জিজ্ঞাসা করুন। আজ থেকে 5 দিন আগে আমাদের দেশে একজন, যে আপনার এয়ার ইন্ডিয়া বিমান হাইজ্যাক, কান্দাহারকে আপনার কাণ্ড যে ঘটেছিল, মাসুদ আজহারের মতো যে আপনার কুখ্যাত আপনার জঙ্গিকে ইন্ডিয়া থেকে ছাড়িয়ে দিয়ে চলে গেল, কান্দাহার বিমান হাইজ্যাক এয়ার ইন্ডিয়া কোম্পানির। তাই সে আপনার তার যিনি হোতা ছিল আমির,
আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের পবিত্র ভারত ভূমি, যে ভূমিটা হচ্ছে গরিব নওয়াজ শুয়ে আছে, যে ভূমিতে নিজামউদ্দিন আউলিয়া শুয়ে আছে, যে জমিনেতে হযরতে খাজা বাকিবিল্লাহ শুয়ে আছে, যে জমিনে মুজাদ্দিদ জামান শুয়ে আছে, যে জমিনে আমার পাঁচ হুজুর শুয়ে আছে, যে জমিনেতে হযরতে রুহুল আমিন রাহমাতুল্লাহ শুয়ে আছে, সেই পবিত্র জমিন হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে বড় পবিত্র ভূমি, এটাকে রাম জন্মভূমি বলা হয়। এরকম পবিত্র ভূমিতে একজন তালিবান লিডারকে নিয়েছে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে, আন্তর্জাতিক আদালতে যার বিরুদ্ধে কেস চলছে সেখান থেকে পারমিশন নিয়ে আমার পবিত্র ভারত ভূমিতে এনে তাকে মর্যাদা দেওয়া হলো। আর হাত তো পার তখন করে দিয়েছে যখন ইউপির বাবা তাকে গার্ড অফ অনার দেওয়ার জন্য মাথায় পাগড়ি দিয়ে পুলিশ দাঁড় করিয়ে দিয়েছিল, সে হলো তালিবানি। আর আমাদের উপর তালিবানের খাতির করতে লজ্জা করে না, আর সুফিবাদী মুসলমানদের তালিবানি বলছে, তোমাদের আক্কেলে কি শয়তানে পেশাব করে দিয়েছে? কথা বুঝতে পারছেন? জান যে এই প্রশ্নগুলো করুন, নেতাদের কাপড় খারাপ হয়ে যাবে, লিডারদের কাপড় খারাপ হয়ে যাবে। বিশ্বের 16টা দেশের 16টা মুসলিম কান্ট্রির আপনার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে, দেশের সঙ্গে যে ভালো সম্পর্ক রেখে নমনম করছেন, আর এই দেশের মুসলমানদের উপরে কখনো নবী খারাপ, কখনো কোরআন খারাপ, কখনো মুসলমান খারাপ, কখনো এই খারাপ, কখনো ওই খারাপ। আমরা কি সাবারকার পড়িনি নাকি? এক দাউদ ইব্রাহিমের জন্য সারা মুসলমান খারাপ হতে পারে না? একটা বিক্ষিপ্ত কোন মুসলিম নামের সন্ত্রাসীর জন্য সারা মুসলমান খারাপ হতে পারে না? আমরাও নাতুরাম গডসে পড়েছি, তার জন্য কি সারা ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ের মানুষকে খারাপ বলবো? সাবারকার পড়েছি, তার জন্য কি সারা? না, আমাদের এই দেশ হচ্ছে আপনার ডাইভার্সিটি অফ ইন্ডিয়া, বিশেষ করে ডাইভার্সিটি অফ বেঙ্গল। আমাদের ধর্মীয় বৈচিত্র্য, সামাজিক বৈচিত্র্য, এত ভাষা, এত ধর্মের মানুষ কোন দেশে থাকে না, এটা আমাদের দেশের অহংকার। যদি কোন দেশের কোন জাতি পিছিয়ে পড়ে, দেশটা পঙ্গু হয়ে যাবে। বিশ্বের দরবারে কি বলবেন? পঙ্গুদের আমি প্রধান। নেতারা জানে না, সস্তা কথা বলে, কিন্তু এই দেশের মধ্যে নরের মধ্যে নারায়ণ, নারায়ণ ভক্তের বাংলা, যার ধ্বজা হচ্ছে লাল শালু, মুজাদ্দিদ জামানের বাংলা, আল্লামা রুহুল আমিনের বাংলা, সম্প্রীতির বাংলা। আর কোরআনের কথা বলছেন, যেখান থেকে মূর্তি পূজারীদের মার্ডার করতে বলেছে, হত্যা করতে বলেছে, কোরআনে বলেছে মুনাফিকদের মেরে দাও। আরে ওটা একটা সিচুয়েশন ছিল, যেমন আমাদের দেশের সঙ্গে আমাদের শত্রু দেশ পাকিস্তানের লড়াই হলো, ওই সময় কি কমান্ডাররা বলেছিল ওদেরকে চুমু খাও? বলেছিল ওরা ফায়ার করলে একদম মুহূর্তের জবাব দাও। জবাব দিয়েছে সাফিয়া কুরাইশের মতো মানুষেরা, জবাব দিয়েছে ভূমিকা সিং এর মতো মানুষেরা, জবাব দিয়ে প্রাণ দিয়েছে নদিয়ার ঝন্টু শেখের মতো মানুষেরা, প্রাণ দিয়েছে আপনার আদিল শেখের মতো মানুষেরা, প্রাণ দিয়েছে আপনার কি বলে ওই কনস্টেবল, কি বলবো, এরা হচ্ছে দেশের জন্য লড়াই করে জান দিয়ে দিয়েছে। মধ্যে থেকে আমাদেরকে যদি জিন্নাপন্থী বলে কটাক্ষ করে, কোরআন পড়ার অপরাধী, নবীকে ভালোবাসা অপরাধী, দিন ইসলাম নিয়ে চলার অপরাধী, তাহলে ভারতের স্বাধীনতা ক্ষেত্রে 65,000 মুসলমান যে প্রাণ দিয়েছিল, এই 65,000 আপনার 97,000 যে মুসলমান প্রাণ দিয়েছিল, যান দিল্লির ইন্ডিয়া গেটে দেখুন, ওর মধ্যে 65,000 মুসলমান প্রাণ দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এরা কি জঙ্গি ছিল? এরা কি জিন্নাপন্থী ছিল? ভাইজান আমার কথা বুঝতে পারছেন না? জিন্নার লাশ পর্যন্ত, জিন্নার রূহ পর্যন্ত ভয়েতে ইন্ডিয়ায় আসে। আমরা কোন পন্থী শুনবেন? আমরা তো বিনয় বাদল দীনেশ পন্থী, আমরা তো আশফাকুল্লাহ খান পন্থী, আমরা তো মোহাম্মদ আলী জওহর পন্থী, আমরা তো শওকত আলী পন্থী, আমরা তো আল্লামা ফজলে হক খায়রাবাদী পন্থী, আমরা তো হচ্ছে খান আব্দুল গফফার খান পন্থী, আমরা এই উত্তর 24 পরগনার হাফেজ গোলাম মুস্তাফা পন্থী, আমরা হাবিবুর রহমান পন্থী, আমরা ক্ষুদিরাম বসু পন্থী, আমরা আপনার ভগৎ সিং পন্থী। অতএব আমাদের কাছে জিন্নার কথা না বলে এদের কথা বলুন। আবাদি বানুর ভূমিকা এখনো এই ভারতের ইতিহাস থেকে মুছে যায়নি। আমার মুসলমান কোরআন কি বলছে আজ একটু ভালো করে শুনুন। সূরা মায়েদা খুলে দেখুন, কোরআন পরিষ্কার লিখছে যে যদি কোনো মানুষকে হত্যা করা হয়, কেউ যদি কোনো একটি মানুষকে হত্যা করে, ও একটা মানুষ নয়, হোল ম্যানকাইন্ড, পুরো মানব জাতিকে সে যেন হত্যা করলো। সূরা নামল খুলে দেখুন,
আবু দাউদের হাদিস দেখুন, আমার রাসূল বলছে তোমরা একটা পিঁপড়ে পর্যন্ত মেরো না, মৌমাছি মেরো না। কথাটা আমার বুঝতে পারছেন? যারা বিক্ষিপ্ত ঘটনা ঘটাচ্ছে, যেমন আমাদের এখানে নামের শেষে মুসলমান দেখতে পাচ্ছেন, কোন জায়গায় নামের শেষে হিন্দু দেখতে পাচ্ছেন, কোন জায়গায় নামের শেষে খ্রিস্টান দেখতে পাচ্ছেন, এটা ধর্মীয় নীতি মেনে নয়, এ ওর নিজের মানসিক দাসত্বের মধ্যে পড়ে করছে। হই হই করে সাড়া দিয়ে উঠছে। তিলোত্তমা কাণ্ডে যে ঘটনা ঘটেছিল তার জন্য আমি সমগ্র জাতিকে দায়ী করতে পারি না, বরং সমগ্র জাতি একত্রিত হয়ে তার প্রতিবাদ করা আমাদের কর্তব্য। আমার রাসূল দুনিয়ার বাদশা মক্কার দুর্গমগিরি দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছে, কোট অ্যান্ড কোট কথাগুলো শুনুন। সাথে হযরতে আনাস আল্লাহ রাসূলের সাথে যাচ্ছেন, হযরতে আনাস আমার নবীর সাথে যাচ্ছেন। আমার রাসূল কিছু দূর এগিয়ে গেলেন, হযরতে আনাসকে দেখতে পেয়ে বলছে, আনাস লিভ মি অ্যালোন, আমাকে একা থাকতে দাও, আমাকে পিছন থেকে এভাবে ফলো করো না, আমাকে একা যেতে দাও। আল্লাহ রাসূল বলা মাত্রই আনাস বলছে, চতুর্দিকে হুজুর আপনার শত্রু লুকিয়ে আছে, কোথায় কি আক্রমণ করে দেবে আমরা জানি না। ওই সময় আনাসকে আমার রাসূল বলছে, কিছু হবে না, যাও। আনাস পিছিয়ে গেছে, আমার নবী আগিয়ে যাচ্ছিলেন, নবীর কাঁধে ছেলে বেড়ে দাও ইন্নাজরান দেশের একটা চাদর। আল্লাহ রাসূল আগিয়ে যাচ্ছে, আনাস দূর থেকে আমার রাসূলকে ফলো করছেন, যে না জানি কি হয়ে যায়, বাবা দূর থেকে একটু কভার করা ভালো। আনাস যেটা ভয় করেছিল বাস্তবে ঘটলো তাই। ঝোপের আড়াল থেকে একটা কালো গরিব গোরাবা সান্ডা মুসলমান আল্লাহ রাসূলকে আক্রমণ করে দেয়, আর যে চাদরের কোণ পিছনে ঝুলছিল, দুটো চাদরের কোণ ধরে পেঁচাতে আরম্ভ করে, ফাজাবাজাতু কষতে আরম্ভ করে, ফাজাবাজাতান শাদীদাতান গায়ের জোরে কষে দেয়। এক সময় একটা টান মারে আমার রাসূলকে আরবের মরুপ্রান্তে ফেলে দেয়। আনাস থেকে সহ্য করতে পারে না, আরবের মরুভূমিতে ঝড় তুলে দিয়ে পাগলের মতো দৌড়াতে থাকে। দৌড়ে দৌড়ে আমার রাসূলের কাছে গিয়ে তলোয়ারটা বার করে ওই মানুষটির গর্দানটাকে আলাদা করে দেবে। আমার রাসূল ইশারা করে বলেছিলেন, স্টপ, রুক যাও, হাই কমান্ডের অর্ডার, রুক যাও। আনাস রুকে গেছে, একদম অ্যাকশনে রুকে গেছে, পজিশনে রুকে গেছে। পরে আমার রাসূল বলছে, না না বেটা, ইশারা করে বলছে, গলায় ফাঁস লেগে আছে, ওকে তুমি জানে মেরে দিও না। এই দৃশ্য দেখার পরে ওই গরিব মানুষটি বলেছিল, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরলি মিম্মা লিল্লাহিল্লাযী ইনদাকা। এই মুহাম্মদ, আমি বড় গরিব, আমার বাড়িতে হাঁড়ি চড়ে না, আমার বাড়িতে চুলো জ্বলে না, বউ বাচ্চা খেতে পাই না, বৃদ্ধা মা আছে খেতে পাই না। আপনার কাছে আল্লাহর বাইতুল মাল আছে, কোন জিনিসের অভাব নেই, ওই বাইতুল মাল থেকে যত সামান্য খাদ্যদ্রব্য আপনি আমাকে দান করুন। ভিক্ষা চাইলো। ভাইজান কি চাইলো? আনাসের তলোয়ার একদিকে আর আমার নবী একদিকে। কি যেন বলেছিল, আনমোনা ভট্টাচার্য নাকি বলেছিল, কি নাম, আনমোনা ভট্টাচার্য নাকি একটা, না এটা আর একজন বলেছে, ও আবার কমিউনিস্টের নেতা, তন্মনা ভট্টাচার্য না কি নাম একটা। কি বললেন? ওই 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 ভট্টাচার্য শুনেননি? প্রতিবাদ করেছিলাম, পরে ইনবক্সে আমাকে জানাচ্ছে, তাহলে এটা বসে আমার বুঝে নেওয়া দরকার। আমি নিশ্চয়ই বুঝে নেওয়া দরকার, তাহলে বুঝিয়ে দিন, আমি আসুন একদিন, আমারটা নয় আপনারটাও বুঝিয়ে দেবো। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? হযরত মুহাম্মদ তো লেখাপড়া জানতেন না। ভাইজান এই ওয়াজ কেন করছেন? ভোটের আগে সব ভাঁওতাবাজি করে না সব রকম লিডার। এ বলছে যে মোহাম্মদ লেখাপড়া জানতো না, তলোয়ার নিয়ে বেরিয়েছিল। ও বলছে কোরআন বাইবেল শেষ হয়ে যাবে। এরা তো হাত পার করে দিয়েছে। এই কি নাম, ওই কি বেসরকারি সরকার, ওই বেসরকারি সরকার। আবার একজন ওই দুবাটি খেয়ে এক বাটি বেঁধে নিয়ে গেছিল, কি নাম, হ্যাঁ কি, হ্যাঁ ধর্মেন্দ্র। বুঝতে পারছেন না কার বাড়ি খেয়েছিল? শাহাবুদ্দিন। চিল্লে বলতে কষ্ট হচ্ছে, কার বাড়ি খেয়েছিল? হ্যাঁ, যেটা খেয়েছিল ওটাও ফেমাস।
যে খেয়েছে সেও ফেমাস, মধ্যে থেকে শাহাবুদ্দিনও ফেমাস। কীর্তিকলাপ দেখলে হাসি পাই, বুঝলেন। এরপরে এইসব কি বলবো বলেন, সব এক এক তো আসল রূপগুলো আজ আমাদের মুখে শুনে নিন। আমার কোনো রাজনৈতিক পেছু টান নেই, ও না আইএসএফ এর টান আছে, না টিএমসির টান আছে, না কংগ্রেসের টান আছে, না সিপিএম এর টান আছে। আমি এমন একজন হুজুর, কিছু মনে করবেন না, ও রাহুল গান্ধীও পাশে থেকেছে, বক্তব্য দিয়েছি। পার্লামেন্টারি কমিটির এই যে সব ছিল বিজেপির নেতা, সেখানেও আমার কমের কথা আমি বলেছি। ম্যাডাম ছিল, সেখানেও বলেছি। আব্বাস নওশাদরা পাশে ছিল, আমি আমার বক্তব্য, কথা বুঝতে পারছেন না? এখন আমার বক্তব্য তোমায় খারাপ লাগবে তখনই তুমি যখন রাজনৈতিক চোখে দেখবে। তুমি আমার বক্তব্যকে দাদা হুজুরের চোখে দেখো, তুমি আমার বক্তব্যকে নিজের মন পরিষ্কার করে দেখো, বলবে না ভাইজান ঠিক আছে। এখন তোমায় খারাপ লাগবে, তুমি পলিটিক্স করো, তাই কিছু করার নেই। কারণ আমি একটা জিনিস মানি, আমার রসুলকে যে ফেলে দিল, এখানে কি হয়েছে জানেন? এই যে বলছে হযরত মুহাম্মদ বার হয়েছিল এক হাতে তলোয়ার আর এক হাতে হাদিস নিয়ে, মানুষকে জয় করতে চেয়েছিল। তলোয়ার আনাসের হাতে নবীজি বসে আছে। মিস্টার ডেভেনপোর্ট, একজন আমেরিকান বিখ্যাত লেখক, তিনি বলছেন, উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ওন বাই ভিক্টরি অফ সোর্ড বাট স্প্রেড বাই দ্য ম্যাজিক অফ হিজ পার্সোনালিটি এন্ড ওয়ান্ডারফুল এলোকুয়েন্স। আই সামনে দাঁড়া, একই কথা তুমি যেটা বলেছো, তুমি বলেছো মানুষকে জয় করতে বেরিয়েছিলেন। আর একজন আমেরিকান বিখ্যাত লেখক দ্য অ্যাপোলজি ফর মুহাম্মাদের মধ্যে লিখছেন কিনা, উই মাস্ট রিকগনাইজ, এতদিন মুসলমানরা বলতো তলোয়ার না, নবীর আদর্শ দ্বারা ইসলাম প্রচার হয়েছে। আজ আমরা স্বীকার করছি, ইসলাম মুহাম্মাদের মুখের বাণীতে প্রচার হয়েছে, মুহাম্মাদের আদর্শ বিশ্ব জয় করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বলছে মানুষ জয় করতে বেরিয়েছি, আর ডেভেনপোর্ট একজন বিখ্যাত, বিশ্ববিখ্যাত মানুষ, সে বলছে মুহাম্মাদের আদর্শ তো বিশ্ব জয় করে দিয়েছে, তলোয়ারের কথা বলেনি। যে পড়াশোনা করুন, মৌলী সাহেব, হুজুর, মাওলানা, মাদ্রাসায় পড়া। কি পড়েছো? বড়জোর বিএ পাস করেছো, বড়জোর এমএ পাস করেছো, তারপরেও ঠিক করে ইংরেজিও পড়তে পারো না। খুব জোর হলো একটা প্যান্ট আর একটা শার্ট পরে একটুখানি একটা ভাব কি আমি কলেজে পড়া, আমি ইউনিভার্সিটিতে পড়েছি। আরে আমার দাদুর কথা মেজ হুজুর বলেছিলেন, যখন মাস্টার্স কমপ্লিট করা হয়, বললে এখন পড়া হয়নি, এই তো কিতাবের আলমারির চাবি খোলা হয়েছে, এখন পড়া অনেক বাকি। তো আমাদের কাছে তোমার ওই মাস্টার্সটা আমাদের প্রাইমারি স্কুল, কিতাবের আলমারির চাবি খোলা, কিতাব বার করতেও বাকি, এখন পড়াও বাকি। ভাইজান কথা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন? আরেকবার গরম দাও, এটা ফ্লাক্সি করে এনেছো না এমনি এনেছো? গরম এটা ফ্লাক্স যদি পানি আসে। হ্যাঁ, কোথায় ফ্লাক্স আছে? ভাইজান বিরক্ত লাগছে না তো আপনাদের? কথা বোঝার চেষ্টা করুন। আমাকে একজন অঙ্কের টিচার বলছে, আপনাদের নতুন করে ছেলেদের এডুকেট করা দরকার, না ইংরেজি ঠিক হচ্ছে ওদের, না বাংলা ঠিক হচ্ছে, না সোশ্যাল। আর মাথায় ঢুকে গেছে, মানে মাদ্রাসার পরেও একটা এডুকেশন দরকার, সোশ্যাল এডুকেশনটাও একটা বেসিক তো তাদের দরকার। আরে গুরু, তুমি জানো না মাদ্রাসার বেসিক এডুকেশন যেটা, ও তোমার অনেক ঊর্ধ্বে। কারণ মাদ্রাসার স্টুডেন্টরা যখন ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তারা মাস্টার্স করছে, তখন ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছে, কারণ এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট। তাই বোর্ডে 1, 2, 3, 4 যারা মানে র‍্যাঙ্ক করছে, সব প্রাইভেট মাদ্রাসার ছাত্র। খেয়াল করে দেখুন, স্কুটনি করুন, দেখেননি তাই? আর এখন যেসব পরীক্ষা হচ্ছে, কথা বুঝতে পারছেন না, সেমিস্টার সিস্টেম করে দিয়েছে, প্রত্যেক সাবজেক্টে 12 নাম্বার তুলতে হবে, 40 নাম্বারের পরীক্ষা। কি তাই তো নাকি? এটা মাদ্রাসার ছাত্রের কাছে দাও তো, সব থেকে খারাপ ছাত্র এটাকে দাও। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? ও সারা দিনের 24 ঘন্টায় এই মাত্র আধা ঘন্টা পড়বে, তার হাতে তুলে দাও। শর্ট কোশ্চেনের সব পরীক্ষা আমাদেরকে দাও। এখন আফসোস করি আমরা যে আমাদের সামনে সময় কত লম্বা লম্বা লিখতে হয়েছিল। কি কথা, পুরনো ছাত্ররা কি বলো, ঠিক বলছি তো নাকি? আর স্কুলগুলোয় পড়া এখন যা অবস্থা হয়েছে, স্কুলে ছেড়ে দিয়ে এখন কোচিং এর দিকে মন বেশি।
এই জ্বালায় বহু মানুষ জ্বলছে। স্কুলে যে কিছু অ্যাচিভ করুক আর না করুক, যে কোনো একটা ছেলে অ্যাচিভ করছে, ছেলে একটা মেয়ে অ্যাচিভ করছে, বাকিটা বুঝে না। সবার কথা বলছে না, কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা হলেও ঘটছে। আমি সবার কথা বলি না, কারণ আমার সব ভাই বোনেরা, অনেক ভাই বোনেরা আমার ওয়াজ শোনে। কারণ এর মধ্যে ভালো, সৎ, চরিত্রবান, ভালো মানুষও আছে এবং অন্যান্যরাও আছে। যেমন এই মজলিসে চিন্তা করেন, আল্লাহওয়ালা আছে না নেই? নামাজি পরেশগার আছে না নেই? হাজি গাজি আছে না নেই? কি গো নেই? হাজি সাহেব নেই? গাঁজাখোর, সুদখোর, ও আছে। ডাইরেক্ট বললে আপনাকে আর এরা দাওয়াত করবে না, এদের ক্ষমতা আছে আমাকে দাওয়াত করার, ওদের নসিব ভালো আমি এসেছি। এটা অহংকার। সত্য কথা বলার, আলেম ওলামাদের সত্য বলার মানে সত্য কথা রিসিভ করার ক্ষমতা থাকবে না, 50 লাখ টাকা দিলে আসবো না। ওদের সত্য শোনার মতো বুকে দম আছে, তাই তো আমাকে এনেছে। নাহলে তোমাদের তোয়াজ দিয়ে চলে যাবে, বাবা তোমরা আপনারা সুদ খাবেন না, মেহেরবানি করে বলছি। ও নেই, তুই হারাম করে খেয়ে বসে আছিস, সুবহানাল্লাহ বলছিস কেন? আগে বল, তুই হারাম করে গাঁজা টানিস কেন? বল, কথা আমার বুঝতে পারছিস না? তুই হারাম করে ওয়াজ শুনতে যে সুবহানাল্লাহ বলছিস, কিন্তু মাথায় টুপি, মুখে দাড়ি, কত নামাজ পড়িস, আর ঘরের ভিত কাটার সময় খালি চেপে মারিস কেন? বললাম এরা দোষ। আপনি বলেন কোন লিয়া হালাল না হারাম? জোর করে বলেন। এই মজলিসে একটাও নেই কোন লিয়া পার্টি আছে। এখন যারা নিয়েছে তারাও হারাম বলছে, কারণ অ্যাপ্রিসিয়েট করছে আমি ভুল করেছি, এটা একটা ভালো জিনিস। এখন কোন লিয়া যদি হারাম হয়, কোন লিয়া বিয়ে পড়ানো কি হুজুর নেই? তার কি হবে? তাহলে হুজুরেও গন্ডগোল, মুরিদেও গন্ডগোল। তখন আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল বলছে, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত মুত্তাকুন সাওদাউ ফি কলবিহি। যখন কোন মুমিন গুনাহ করে ফেলে, তার অন্তরেতে কালো দাগ পড়ে, ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকালা কলবুহু, সে যখন তওবা করে এবং ইস্তিগফার করে, তার অন্তরটা আবার পরিষ্কার হয়ে যায়। আর কেমন হয়? আজকে যদি তওবা করি, কালকে একটা বাচ্চা ছেলের মতো আমরা হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। খেলাম না গাঁজা, ছাড়। মাল খেলাম না, ছাড়। সুদ খেলাম না, ছাড়ো। এখন তুমি না খেয়ে উপায়ও নেই, ফোন পে এসে গেছে, গুগল পে এসে গেছে, 300 টাকা মাত্র। বলে আমার আছে, দেখি, হ্যাঁ দেখছি 302 টাকা আছে, 300 টাকা মেরে দিয়েছে। পরে আরেকজন বলছে পয়সা আছে ফোনে, 2 টাকা পড়ে আছে। আরে তুমি সুদ সমেত মেরেছো, খেয়াল করেছো? বুঝতে পারছেন না তো ভাইজান? উপায় কি? উপায় আছে। আপনি গুগল পে ইউজ করুন, আমি অলসো ইউজ করি গুগল পে, আমি করি না তা নয়। এই দেখুন, আমারও গুগল পে আছে। পাশে কি আছে? যে ব্যাংক থেকে আমি ট্রানজাকশন করি, সেই ব্যাংকের একটা অ্যাপ নামানো আছে। কি? আমি এর স্টেটমেন্ট যখনই দেখবো, বুঝতে পারবো আমার কত টাকা সুদ আছে। তাহলে আমি যদি মনে করি, এগুলো সব বুঝার জিনিস, বুঝলে? আমি যদি মনে করি আমার সুদ 1,500 টাকা আছে, 1,500 টাকা মানে জিরো, এর ওপর থেকে আমায় খরচা করতে হবে। ভাইজান কথা বুঝতে পেরেছেন? যদি এইভাবে চলতে পারো, তাহলে এইসব ব্যবহার করো। আর যদি না চলতে পারো, ঘরে ঘরে সুদে মুদে সব ঠেলে দিল, আর ভাইজান আমার বাড়িতে আপনার খাওয়ার ব্যবস্থা করেছে, একটু যাবেন না, গন্ডগোল হয়ে যাবে। ভাইজান কথা বুঝতে পারছেন তো? কোন আলেম ওলামাকে, কোন ভালো পরেজগার মানুষকে নিয়ে যে অজান্তেও যদি তুমি খাইয়ে দাও, তো তোমার তার নয়, তোমারও গুনাহ হবে। আর আপনারাও যখন খাবেন, খাওয়াই সব সুন্নত, একটাই ফরজ, যার বাড়ি খাচ্ছেন সে কি করে জেনে নিয়া। ভাইজান আমার ওয়াজ বুঝতে পারছেন? তাহলে গন্ডগোল সব জায়গায় আছে। কমিটির ছেলেদেরও গুনাহ আছে, পীরজাদারও গুনাহ আছে, সাধারণ মানুষেরও গুনাহ আছে, হুজুরেরও গুনাহ আছে, পীরেরও গুনাহ আছে, মুরিদেরও গুনাহ আছে। গুনার ঊর্ধ্বে কেউ নয়। ভুল বললাম? তাহলে ওই যুবকগুলোকে রাগারাগি করে বকে আমার লাভ নেই, টেনেইছে তো গাঁজা।
এমন টান টেনেছে, এসে বলছে মেয়েরা হুজুরের দলিজের সামনে যে দাঁড়ালাম, দরবারের শাটারের খালি উপর দিকে উঠতেইছে 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 উঠতে। আমার একটা অভ্যেস আছে কি জানেন, রাগ করবেন না, অনেককে মনে হবে গল্প করছি, এগুলো দরকার আমার সমাজে। আরে তোর মতো মৌলভী সাহেব গল্প করলে লোক বলবে হুজুর নামেন, আর আমাদের এই নসিহত গুলো শোনার জন্য মানুষ ডেকে আনে। কথা বুঝতে পারছেন না? আমি আমার ওই দরবারে বহু আমার এলাকার ছেলেদের, শোনেন, আমি যেমন বাইরে আপনারা ভালোবাসেন, আমার এলাকার মানুষ আমাকে খুব ভালোবাসে। তো আমি ওদেরকে ডাকি, ডেকে বলি রাত্রি 10:30, 11টা, 12টা পর্যন্ত আমার দলিজে বসিয়ে রাখি, তারপরে আমিও চলে যাই। আমি যা মানে খাওয়ার টাইমটা ওখানে ছেড়ে দিই, বুঝতে পারছেন? তারপরে হড়কে হাড়কে যাই, কেউ কেউ দেখলে হবে না ভাইজান আপনার কাছে এইসব লোক কেন যায়। আরে আমার কাছে যাবে না তো তোমার কাছে যাবে? তেলা মাথায় তেল দিয়া? আরে সোহবতে আপনার মাজালিস সুফিয়াতে বসবে না? ভালো মানুষদের সঙ্গে যাবে না? মুজাদ্দিদ জামানের দরবারের সামনে যারা ওলিয়া উলিয়া আছে, আলেম ওলামাদের সঙ্গে তারা বসবে না? বসলেই তো তাদের জীবনটা চেঞ্জ হবে। পরিবেশ দরকার। তো একজনকে বলেছি, এসছে, আমি শোন আমি একটু ঘুরে আসছি, তুই রাত্রি 11:30, 12টার দিকে আসিস। আর সে এসেছে, টেনে দিয়ে এসেছে, মানে শুকনো নেশা। শুকনো নেশা বোঝে? আমি আগে বুঝতাম না, ইদানিং বুঝি। শুকনো নেশা মানে গাঁজা খাওয়া। ভরপুর গাঁজা খেয়েছে, এসে আমার শাটারের সামনে, দরবারের সামনে দাঁড়িয়ে শাহ আলম আমাকে বলছে যে ভাইজান, সে হেসে অস্থির। বলে কি? বলছে হুজুরের শাটার শুধু উঠতেইছে উঠতেইছে, এরা লম্বা লম্বা শাটার তো এইরকম দেখে আর ভেসে ভেসে উঠে যায়, মাথা ঘুরছে তো তার, বুঝলে? এই মজলিসে কিছু গাঁজা খাওয়া ছেলেরাও আছে, কিছু মাল খাওয়া ছেলেরাও আছে, ওয়াজ শুনছে। আমি তো তাদের পর নয়। কি হয়েছে? গাঁজাই খেয়েছিস তো রে ভাই, আরে মদ খেয়ে ফেলেছিস তো রে ভাই, এখন কি করবি? আরে একটু ভুল পথে চলেছিস তো রে ভাই, কি এমন মহামারী হয়ে গেছে, আহামারি হয়ে গেছে? হ্যাঁ না ভাইজান, আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, সিনিয়র নামাজিরা এমন করে দেখে আর লজ্জায় যায় না। চাচা ওর সঙ্গে একটু গলায় গলা মেলো ঈদের দিন, না ওর সাথে মেলা যাবে না। কেন? ওর সাথে মিললে সমস্যা আছে। কি সমস্যা? মেলো মাল খায়, মাল খায়, মাল খায়। ঈদের দিনে মাল খেয়ে এসছে, না না ওর সাথে মিললে আমার শরীরটা নাপাক হয়ে যাবে। আমি আচ্ছা এদিকে কতদিন মাল খাচ্ছিস? বলে ভাইজান আমি 5 বছর মাল খাই। চাচা কত বছর নামাজ পড়ছো? 30 বছর। আলহামদুলিল্লাহ। ব্যাস 5 বছরের ঝাঁজ 30 বছরের নামাজিকে নাপাক করে দিল। সত্যি সত্যি ভাব দেখাই, সৎ দেখাই, আর তাদেরকে দূরে সরিয়ে দিই, কারণ আমরা দেখাতে চাই ওদের থেকে আমরা ভালো না। ও ভুল করেছে, তোমার সন্তান ভুল করেছে, ভুল করেছে তোমার বাচ্চা করেছে, আমার বাচ্চা, তোমার বাচ্চা, ভুল সবার থাকতে পারে। আমাদের উচিত তাদেরকে কাছে টেনে নেওয়া, তাদেরকে বুঝানো। যখন রাস্তায় বিপদে পড়ছে তখন চাচা, ভাই, মামা সব দৌড়াচ্ছ, কারণ হাজার হোক ভাগনা তো। তো যখন ভুল করছে হাজার হোক ভাগনা তো বলে কাছে টানতে পারছি না আমরা। এখন ও যদি ঘুরি আপনায় বলে ভাইজান আমি মাল খেয়ে ভুল করি, কিন্তু হুজুর বলেন ইসলামের স্তম্ভ 5টা, 5টার একটা হচ্ছে জাকাত দেয়া। আপনার জলসার মধ্যে হাত তুলতে বলেন তো, 100 জনের মধ্যে 99 জন জাকাত কত হয় তাই জানে না, 10 জন যারা দেয় তারা জানে। এখন জাকাত গরিবের হক, ঠিক মতো না দিয়ে যদি বউ বাচ্চা নিয়ে ঘরে বসে খায়, ওটা হালাল খাওয়া না হারাম খাওয়া? তাহলে আমরা মাল খেয়ে কি দোষ করি? ওরা নামাজ পড়ে যদি হারাম খায়, খারাপ লাগলো শুনতে? না ভাইজান, আমরা গাঁজা খাই, মসজিদের চত্বর মানাই না, কিন্তু অনেকে সুদ খায়, আল্লাহু আকবার বলে নামাজও পড়ে। আসলে কি জানি না কি রে, ওই যে দুটোই আমরা হারাম করি। আমরা যেটা খাই খেলে টলি, ওরা যেটা খাই খেলে টলে না। বলতে চাচ্ছিস? বলছে না আমাদের খালি দূরে সরিয়ে রাখে। হ্যাঁ, আমরা যারা যাকাত মেরে খাই তারাও কিন্তু হারাম খাই, আমরা যারা সুদ খাই তারাও কিন্তু হারাম খাই। আর মদ খাওয়া ডাইরেক্ট আমরা বলছে, আমরা টলি না। হারাম তো দুটোই।
এখন এই ওয়াজ করলে কাউকে খারাপ লাগবে, হুজুর আর খুঁজে পাসনি। আরে তোকে খুঁজতে হবে না, কে পায়ে পড়েছিল তোর? কিন্তু সমাজের এই ওষুধগুলো আমরা যদি ঠিক মতো না দিই, তাহলে আপনি আজকে কোন কোথায় ঘুরে গেছে, আর আমরা বাম বাম করে যে বিয়ে পড়াচ্ছি। আশ্চর্য। এখন ওই ছেলেটা আমাদের প্রশ্ন করতে পারে, কেন করো না যুবকেরা? হুজুর আমরা পণ নিয়ে ভুল করি, ডাক্তারে বিয়ে পড়াই না প্রফেসরে পড়াই? আপনারাই তো পড়ান। তো আমরা পণ নিয়ে যদি ভুল করি, আপনারা বিয়েটা পড়ান কোন আক্কেলে? কেন প্রশ্ন করেননি আপনারা? না আপনারা হুজুর হন তাই না, এ ভক্ত আমার দরকার নেই। ও 100টাই ভক্ত থাকতে পারে, 10টা ছেলে তৈরি হও যারা বেহরাব সিদ্দিকী জিন্দাবাদ বলো, আর সামনে কথা বলা শেখো। 100টা ফাঁপা মাছ নিয়ে কচু হবে, একটা স্টিলের রড যথেষ্ট। তো আমার ওই 100টা ফাঁপা বাঁশ নিয়ে আমি চলি না, একটা স্টিলের রড নিয়ে চলি, ছেলের মতো ছেলে নিয়ে চলি, যুবকের মতো যুবক নিয়ে চলি। কথা বুঝতে পারছেন কি পারছেন না? এখন এই কথাগুলো শুনতে তিতা লাগবে। আপনাদেরকে প্রশ্ন করি, আমার আব্বা ইন্তেকালের পরে প্রথম আপনারাই তো ছুটে গেছিলেন। আমার দাদু যখন চলে যায় কাঁদতে কাঁদতে আপনারাই তো ছুটেছিলেন। গাড়িতে জায়গা হয়নি, গাড়ির পিছনে ঝুলে পড়েছিলেন। তাহলে কি আপনাদের দুশ্মন আমি? শত্রু আমি? তাহলে ভাই ভাইকে বলছে, অধিকার আছে বলার। আর আমি যেভাবে বলবো, আর একজন বললে আপনি চুপ করিয়ে দেবেন। ব্যাপার বোঝার চেষ্টা করুন। এই আমার যুবক ভাইরা, তোর আমার পর নয়, তুই আয়, তুই আমাকে, আমি বুকে জড়িয়ে ধরবো, হাত করবো তোকে। কারণ আমার রাসূল বলেছে, গুনাহ থেকে দূরে থাকো, গুনাহগার থেকে নয়। আমার রাসূল বলেছে, পাপ থেকে দূরে থাকো, পাপী থেকে নয়। পাপ পাপ রয়ে যাবে, পাপী আল্লাহ ওয়ালা হয়ে যাবে। গুনাহ গুনাহ রয়ে যাবে, গুনাহগার একদিন আল্লাহর ওলি হয়ে যাবে। আরে মদ মদ রয়ে যাবে, মাতাল একদিন হযরতে বিশের হাফি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এটা তো বুঝার জিনিস ভাই। চলুন মুসলমান, যেটা বলছিলাম, আমার রাসূলকে জমিনে ফেলে দিলেন। কোট অ্যান্ড কোট আসুন, একদিকে তলোয়ার, একদিকে আমার নবীর আদর্শ। ওই মানুষটা বলছে, এই মুহাম্মদ, আপনার কাছে আল্লাহর বাইতুল মাল আছে, ওই বাইতুল মাল থেকে যত সামান্য খাদ্যদ্রব্য আমাকে দান করুন। ভিক্ষা চাইলো। ভিক্ষা চাওয়ার স্টাইল কি? গলায় চাদরের ফাঁস দিয়ে মেন রোডে ফেলে দিয়ে বলছে, আমায় দাও। আমি মুসলমান, আপনাই যদি এই রাস্তায় ফেলে দিয়ে কেউ ভিক্ষা চাই, আপনি দেবেন? আর একটাও বাইরে পড়বে না। চাইছিস ভিক্ষা, গলায় গামছা দিয়ে। কোন নেতাকে যদি এরকম গলায় গামছা দিয়ে ফেলে দেওয়া হয়, বাবু আপনি আমাকে দিন দেবে। কোন এমএলএ কে যদি ফেলে দেওয়া হয়, কোন এমপি কে যদি গলায় গামছা দিয়ে ফেলে দেওয়া হয়, ভাইজান কথা বুঝতে পারছেন না? ভাইজান এরকম বলতে নেই, আমি সব নেতারা আমাকে চেনে, খুব ভালো করে চেনে, কারোর সঙ্গে আমার দুশ্মনী নেই। হুজুর এমএলএ টেমএলএ বলতে, আমাদেরও তো এমএলএ আছে, আমাদের বাড়িতে একটা এমএলএ আছে না? তাহলে ও দরদ দেখাতে হবে না, আমার বাড়িতেও রাজনীতির মানুষ আছে। যদি দুনিয়ার কোন এমএলএর গলায় গামছা দিয়ে ফেলে দেওয়া হয়, দুনিয়ার কোন এমএলএর গলায়, এমপির গলায় যদি গামছা দিয়ে ফেলে দেওয়া হয়, ওই যে এরকম উত্তরীয় ঝোলে টাউন মেরে ফেলে দিয়ে বলে, তোমায় ভোট দিয়েছি, আজ খেতে পাচ্ছি না, আজ পয়সা দাও, সত্যি করে বলুন সে দেবে? আরে দিয়া তো দূরের কথা, এমন মার মারবে যার কোনো হাফ টাইম পাবে না, আমরাও দেব না। কিন্তু perhaps the greatest leader of all times was Muhammad. The creed of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony to the unity of Allah. বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার আমার রাসূল কি করেছিলেন দেখুন। আমার রাসূল উঠে দাঁড়িয়ে চাদরের ফাঁসটাকে খুলছেন, সুম্মা দাহিকা, হাসলেন। আনাসকে যে বলে, আনাস বেটাওকে মাফ করে দে। আনাস বলছে, হুজুর পারবো না। আনাস মাফ করে দে বাবা। বলছে আমি পারবো না। ধাক্কা দিয়ে বলছে, আনাস ওকে মাফ করে দাও, ইটস অ্যান অর্ডার, এটা আমার আদেশ, তুমি ওকে মাফ করে দাও। হযরত আনাস তলোয়ারটা জমিনে পুঁতে দিয়ে বলে, এত বড় মনটা আপনার কি করে হুজুর? আল্লাহ আপনাকে কত বড় মন দিয়েছে ইয়া রাসূলুল্লাহ। আপনাকে গলায় গামছা দিয়ে ফেলে দেয়, আপনার রাস্তায় কাঁটা দেয়, আপনার কপাল ফাটিয়ে দেয়, আপনার মেয়েকে আঘাত করে, আপনাকে গৃহত্যাগী করে, আপনাকে কত আপনার বিদ্রুপ করে, তামাশা কত রকম টন্ট করে, তথাপি আপনি শত্রুকে বুকে টেনে নেন। হুজুর গো, এই দৃশ্য আমি সহ্য করতে পারছি না। আমার রাসূল বলছে, বেটা ওকে মাফ করে দে। আনাস মাথা
নেড়ে বলল মাফ করে দিলাম। সুম্মা দাহিকা সুম্মা আমারাল উলিয়াতু আইন, আমার রাসূল থেকে চড় মারলেন না, গালাগাল করলেন না, বলছে আনাস যাও আল্লাহর বাইতুল মালে চলে যাও, একটা বড় উটকে ওভারলোড করো, বেচারা গরিবটার বাড়িতে পাঠিয়ে দাও। এই দৃশ্য দেখে ওই মানুষটা বলে এটার নাম যদি ইসলাম হয় আর দেরি করবেন না, আমাকে কালেমা পড়িয়ে আপনি মুসলমান করে দিন। বলুন না সুবহানাল্লাহ। এটার নাম যদি ইসলাম হয়। তলোয়ার লেগেছিল, কোন আক্কেলে বলছে ইসলামে হত্যা করে তলোয়ার দিয়ে মারামারি, এই সময় এইসব কি তলোয়ার নিয়ে বার হয়েছিল ইতিহাসজ্ঞ, কারণ সহজে ভাইরাল হতে হবে। দেখতে পাচ্ছেন না হেয়ারিং এর ডাক পড়ছে শুধু কেন? আরে আমরা কারোর উপর দয়া করছি, কারণ যখনই এসআইআর করলো দেখছে দক্ষিণ কলকাতা একদম লক্ষ লক্ষ নাম বাদ। কাদের? আমাদের নয়, যাদের ভাই বলছে তাদের। ওপরে চলে আয়। মাশাআল্লাহ, ইমাম অর্গানাইজেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট আপনাদের মাদার হচ্ছে আবার বারাসাতে। সুবহানাল্লাহ বলবেন না? সারা পশ্চিমবঙ্গে কাজ করছে। আমি একটু ওদের সাথে খেদমত করি। আর জামাত আলী চাচা বললেন না যে পশ্চিমবঙ্গ উলামা বোর্ডের আমি কন্ট্রোলার, আমি কিছু করি না, একদম অন ক্যামেরা এত মিডিয়ার সামনে বলছি, যা করে উলামা বোর্ডে ওরা বেশি খাটে, আমার নাম আছে বলে নাম হয়, ওরাই খাটে। আমি একটু সাথ দিই, একটু সাথে চলি, একটু অ্যাডভাইস দিই, ব্যাস গল্প শেষ। চলে আসেন হুজুর, সকলে একবার তাকবীর দিন, নারে তাকবীর। মাশাআল্লাহ, যেসব মানুষদের দাওয়াত করে পান না সেই সব মানুষরাও আপনাদের সামনে হাজির হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলবেন না? হ্যাঁ, বাইটো হুজুর কোথায় গেল? আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আপনি এখন কি বলবেন? তলোয়ারের জয় হয়েছে না আমার নবীর আদর্শ মুখের বাণী, আদর্শ মুখের বাণী। তো এইসব ঘটনাগুলো শোনে না, জানে না, কি করে জানবে? পলিথিন চোষা নেতা তো, পলিথিন চোষা বোঝেন না? পাচাটা করে করে নিয়ে ঝোড় করে ঢেলে দেয়, এরপরে মুখটা মাতাল গন্ধ করে, এমন কথা বলবেই, কোন অপ্রত্যাশিত নয়। রাসূল চিনতে গেলে তার কোয়ালিটি আলাদা হতে হবে, নবীজি চিনতে গেলে তার ডিগনিটি আলাদা হতে হবে, তাকে ডিজায়ারেবল পারসন হতে হবে। আমার রাসূল তো জাতা ব্যাপার নাই, তাকে নিয়ে অক্সফোর্ডে রিসার্চ চলছে, কেমব্রিজে রিসার্চ চলছে, হার্ভার্ডে রিসার্চ চলছে, পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিতে তাকে নিয়ে গবেষণা চলছে। আর আতিপাতি এরা চিনতে পারবে? জীবনে এশিয়াটিক সোসাইটি পা মারিয়েছে, ভারতীয় জাতীয় গ্রন্থাগার দেখেছে জীবনে চোখে, এদের কাছে আশা করব কেন? চলুন মুসলমান, বলতে বলতে অনেকটা চলে এসেছি। আমার রাসূল বলেছেন আগে তো ওরা গেল, আমার রাসূল বলছে আখেরি জামানায় এক শ্রেণীর মানুষ হবে যেমন পূর্বের নবীদের যুগেতে পূর্বের নবীদের উম্মতেরা তাদের কলিজা চিবিয়েছিল, তাদের অনেক ক্ষয়ক্ষতি করেছিল, জানে মেরেছিল। আখেরি জামানায় আমার উম্মতগুলো আমার কলিজা চিবাতে ব্যস্ত থাকবে। দেখুন আজ বার হয়ে গেছে ওয়াহাবি, দেখুন আজ বার হয়ে গেছে বিভিন্ন দলমত। আমার রাসূলকে কি করে ছোট করবে, খালি নিজের মতো করবে ব্যস্ত হয়ে উঠেছে। কথা বুঝতে পারছেন না? নিজের মতো আমাদেরই তো, তাদের চিন্তা ভাবনা ধ্যান ধারণা। আল্লাহ রাসূলের এক বুজুর্গ সাহাবা, এই মুহূর্তে আমি নামটা ভুলে যাচ্ছি, গত দুদিন আগেও মনে ছিল, আমার শরীর খারাপের পরে এটাই আমার একটু ঘটছে। হযরত যায়েদ ইবনে আরকাম, বুখারী মুসলিম থেকে কোট করছি,
যায়েদ ইবনে আরকামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি তো আল্লাহর রাসূলের দরবারে সকাল সন্ধ্যা বিকাল সব সময় নবীজির সাথে থাকতেন, একবার বলুন আমার রাসূল কেমন দেখতে ছিলেন, একবার বলুন। যায়েদ ইবনে আরকাম ঝরঝর করে কাঁদে আর বলে, ভাই আমি সব সময় নবীর কাছে ছিলাম, আজ আমি রাসূলকে বড় মিস করি নবীর ইন্তেকালের পরে। বলছে আমার নবী কেমন ছিল তুমি জানতে চাইছো আমার কাছে? ওগো আমিও একা একা বসে আমার নিজের দুটো চোখকে জিজ্ঞাসা করি, চোখ রে একবার বল না আমার নবী কেমন দেখতে ছিল, মনে করিয়ে দে। আমার চোখ বলে রাসূলুল্লাহর সামনে আমরা যখন থাকতাম আদবের জন্য মাথা হেঁট করে থাকতাম, আদবের জন্য নবীর চেহারার দিকে তাকাতাম না। বলছে নবীর চেহারার দিকে তাকাতাম না, আদবের জন্য মাথা হেঁট করে মাথা নিচু করে বসে থাকতাম। আর আমরা দু চার পাতা পড়েছে, মোবাইলে করেছে, ব্যাস নিজেকে বিশাল কিছু ভাবতে আরম্ভ করে দিয়েছে। আমার মুসলমান ওয়ালহাল্লাকু ইয়াহলুকুহু ফায়াতাফু বিহি আসহাবুহু। আমার রাসূল দিন দুনিয়ার বাদশাকে হযরতে আনাস দেখলেন দূর থেকে এক শ্রেণীর মানুষ আমার নবীকে তাওয়াফ করছেন, চতুর্দিক থেকে আমার নবীজিকে ঘুরছেন। আনাস বলছে কি ব্যাপার, তাওয়াফ করছে কেন? কাছে গিয়ে দেখে বল হাল্লাকু ইয়াহলুকুহু, একজন চুল কাটনেওয়ালা সাহাবা আমার রাসূলের চুল কাটছে। ফায়াতাফু বিহি আসহাবুহু, আর আমার নবীর সাথে সঙ্গী গুলো চতুর্দিকে ঘুরে ঘুরে নবীকে আপনার তাওয়াফের মতো করছে, কারণ আল্লাহ রাসূলের একটা চুলকে জমিনে পড়তে দেয় না। হযরতে আনাস আজকে এসে আরো একজন মুরব্বী সাহাবা বলে, এই আনাস তোমার কাছে কি আল্লাহর রাসূলের একটা চুল পাওয়া যাবে? আনাস বলে আমার কাছে আমার রাসূলের যদি একটা চুল থাকতো পৃথিবীর মধ্যে নিজেকে সবথেকে বড় সম্পদশালী মনে করতাম। একটা চুলকে তারা আমার নবীর সম্মান দিয়েছে। খালিদ বিন ওয়ালিদ যখন যুদ্ধ করতে করতে যুদ্ধের শেষ লগ্নে মাথা থেকে টুপিটা বা পাগড়িটা খুলে গেল, পাগলের মতো তলোয়ার চালাতে আরম্ভ করলেন, অনেক মুসলমানেরও প্রাণ গেল। ওমর ফারুকের জামানা, হযরত ওমর ফারুকের কাছে বিচার দেওয়া হলো, এই খলিফাতুল মুসলিমিন উনি এমন তলোয়ার চালিয়েছে মুসলমানও মরে গেছে, তো তোমার তো সাজায়ে মওত হবে, মৃত্যুদণ্ড হবে। এই খালিদ বিন ওয়ালিদ তোমার দ্বারা তোমার ভাই মরেছে, তোমার মৃত্যুদণ্ড হবে, নিষ্পাপ মানুষ নির্দোষ মানুষকে তুমি মেরেছো। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলছে আলহামদুলিল্লাহ। কোন ডিফেন্স করবে? তোমার কিছু বলার আছে? বলছে না। বলে ঝরঝর করে কাঁদছে আর আসমানের দিকে তাকিয়ে হাসছে। হযরত ওমর ফারুক বলছে খালিদ মওতের আগে আমি জানতে চাই তুমি কেন তলোয়ার চালিয়েছিলে? বলে হুজুর জানতে চাচ্ছেন বলে বলছি, না হলে আমার বলার কোনো ইন্টারেস্ট ছিল না, কারণ আমি যে গোল অ্যাচিভ করেছি এটা আমার কাছে বড় রত্ন। বলে কি? বলছে আমি যে পাগড়ি মাথায় দিয়ে টুপি মাথায় দিয়ে যুদ্ধ করেছিলাম, যুদ্ধ করতে করতে আমার টুপিটা পড়ে গেছিল, ওই টুপির মধ্যে আমার রাসূলুল্লাহর একটা চুল সেলাই করে রাখতাম, তাওয়ারুক হিসেবে মাথায় রাখতাম। আমার ভয় হয় না জানি কারো পা লেগে যাবে, আমার রাসূলের চুলকে হেফাজত করতে গিয়ে কার প্রাণ গেছে আমি লক্ষ্য করিনি। এর জন্য আমার যদি জান নিয়ে নেন কোনো ব্যাপার নয়, আমি রাসূলের আশিক গোলাম হিসেবে আলহামদুলিল্লাহ বললাম। একটা চুলকে মহব্বত করেছিলেন, ধরাকে সরা জ্ঞান করে বসে আছে। হুম রিজালান নাহনু রিজালুন, ওরাও মানুষ ছিল আমরাও মানুষ, ওরাও মানুষ ছিল আমরাও মানুষ। মানে উনি যা ছিলেন আমি তাই ছিলাম। আরে ঠিক আছে, ওনার রক্ত মাংসের শরীর ছিল না, ওনার শরীরে গোস্ত ছিল না, ওনার শরীরে ঘাম হতো না, উনি হেঁটে চলে বেড়াতেন না। আরে আশ্চর্য, এটা বোকা বোকা কথা না? আপনাদের এখানে কত পুকুর আছে বলেন তো? আছে কি না? এটা কথা বলেন। পুকুরের মধ্যে গরু ছাগল চাষ করেন? পুকুরে কি চাষ হয়? পানির জন্তু মাছ, কেউ মাছ চাষ করে, কেউ আপনার চিংড়ি মাছ, বিভিন্ন পানির যেসব জন্তু। আচ্ছা, এখান থেকে কিছু দূর চলে যাবেন ইছামতি নদী, এদিকে যাবেন গঙ্গা, আরো দূরে যাবেন বঙ্গোপসাগর, তারপরে যাবেন আপনার কি বলে আটলান্টিক মহাসাগর, তারপরে দেখুন আপনার ভূমধ্য সাগর, তারপরে প্যাসিফিক ওশান, কত সমুদ্র আছে। আচ্ছা, সমুদ্রের তলায় কি মাছ চাষ হয়? আপনার গরু ছাগল চাষ হয়?
সমুদ্রের তলায় কি থাকে? মাছ ফাছ থাকে এইসব। তাহলে পুকুরেও যা থাকে সমুদ্রেও তাই থাকে, তাহলে সমুদ্র আর পুকুর এক? ভাইজান কথা বুঝতে পারছেন? সমুদ্র আর পুকুর এক কি করে হয়? প্রশ্নই আসছে না। সমুদ্রের পরিধি বিরাট, আর পুকুর হচ্ছে একটা ছোট্ট। আরে আমার নবী আমাদের মতো ছিলেন মানে কি? তোমার পুকুর আছে আর ওদিকে সমুদ্র আছে, তুমি পুকুর ডুবা আর আমার রাসূল সমুদ্র। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা সহজে বুঝতে হবে তো নাকি? এগুলো আমরা এত মিস্টেক করি, এত ভুল করি। না তিনি তো আমাদের মতো রক্ত মাংসের শরীর ছিল। ছিল কি? এখনো আছে। আমার নবীজির শরীর এখনো আছে, ছিল বলে তো কোনো কথা নেই। কারণ আমার রাসূল কবরে জিন্দা। এটা একটা নয়, কত রকম ভাবে এটা সাবিত করা যায় তার কোনো হিসাব নেই। আলেম ওলামারা জানে, এই উগি বুগিরা চেনে না। এদের যেমন বোঝায় তেমন বোঝে, বিদ্যার দৌড় অতটুকু। তো আপনাদের বলি, ঈমানকে আগে ঠিক করুন, পরে আমল করুন। কারণ প্রতিটি মুসলমানের দিলের মধ্যে যদি নবীর ভালোবাসা, পূর্ণাঙ্গ মহব্বত, এবং তাকে আমার নবী কি ছিলেন তোমার চিনার দরকার নেই, আল্লাহ রসুল কি ছিলেন, আল্লাহ রসুলের ওজুদ কি, আমার রসুলের হাকিকত কি, ওটা আমার আল্লাহ জানে আর তার রসুল জানে। বলুন না সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন কি পারছেন? ভাইজান এই কথাটা আপনি কেন বললেন? আরে কেন বলবো না? যে জমিনে দাঁড়িয়ে আকাশের চাঁদ দুটুকরো করতে পারে, তার ওজুদ আমরা জানবো কি করে? আপনি পারবেন? যে পশ্চিম থেকে সূর্য উদয় করতে পারে, তার ওজুদ আমরা জানবো কি করে? যে আপনার মরুভূমির মধ্যে গাছকে কাছে ডেকে নিতে পারে, নাম শুনলে চলে আসে, আমরা কি করে জানবো? আবু জেহেলের হাতের মধ্যে পাথর নবীর কলমা পড়তে থাকে, আমরা কি করে জানবো? ভাইজান কথা বোঝা যাচ্ছে তো? এই মাঝরা তো আল্লাহ জানে, প্রশ্নই আসছে না জানা। আমাদের মাথার উপর দিয়ে সব যাবে। ইয়ামানের বাদশা এসে আল্লাহ রাসূলকে বলছেন, দরজার মধ্যে আছে টুকলো, বুঝতে কে ওখানে? মন্দাক্কাল বাবা কে গো? বাইরে থেকে বলছে मैं यमन की बादशाह हूं। ভেতর থেকে বলছেন, খুব পোলাইটলি বলেন, তুমি ইয়ামানের বাদশা? দরজাটা খুলে আমার নবী বলছে, আমি দিন দুনিয়ার বাদশা। সবাই বলেন সুবহানাল্লাহ। এই যুবকরা চিল্লে বল সুবহানাল্লাহ। যুবকদের একটু সুবহানাল্লাহ জোরে বলতে হবে, বড্ড মিষ্টি। আর উঠতে হবে না, আমার ওয়াজ শেষের দিকে। কটা বাজে? সময় কোথা দিয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে? আশিকদের অবস্থা এমনই হয়। কি গো, ফোনে মেসেজ চেক করবেন না? হোয়াটসঅ্যাপ দেখবেন না? কটা মিস কল চেক করবেন না? সোশ্যাল সাইট দেখবেন না? ব্যাংক স্টেটমেন্ট চেক করবেন না? এত কাজ মোবাইলের মধ্যে আছে, 2 মিনিট ছাড়া ছাড়া। এখন মোবাইল কাছে না থাকলে মনে হবে কিছু একটা নেই, একটা অঙ্গ প্রত্যঙ্গ কিছু নেই। এখন মনে পড়ছে না? আসলে আপনাদের কলবগুলো, দিলগুলোকে আল্লাহ তাকওয়ার জন্য নির্বাচন করেছে, রাসূলের আশিক বানিয়েছে। তাই তার কথা শুনতে গিয়ে দুনিয়ার কোনো খেয়াল নেই। যত জরুরি ফোন আসুক, শর্ট করে মেসেজ করে দিয়েছে, পরে কথা বলছি, আমি একটা অন্য জায়গায় আছি। ওই দেখো সিপিএম এর লোক বসে আছে, ওই দেখো টিএমসির লোক বসে আছে, ওই দেখো আইএসএফ এর লোক বসে আছে, ওই দেখো কংগ্রেসের লোক বসে আছে, ওই দেখো আর কি, ওদের তো নেই, সব বসে আছে। কালকে যদি নেতা জিজ্ঞাসা করে, কি ব্যাপার তুমি ওদের সঙ্গে বসেছিলে? খবর পেলাম। দাদা ওটা অন্য ব্যাপার। পরশু যদি দিদি জিজ্ঞাসা করে, কি? আর রাসূলের আলোচনা মাহফিলে, এখানে আমরা সব মুসলমান, আগে উম্মতে মুহাম্মাদি, আগে নবীর, তারপরে দুনিয়ার কারো। ছেড়ে বলুন না সুবহানাল্লাহ। যার জন্য আমি ওয়াজ করতে যাই যখন, আর আলেম ওলামাদেরও বলি, যে আপনার যুবক কিছু ভক্তদের তাড়নায় পড়ে এমন ওয়াজ করো না, কারণ তোমাদের ওয়াজ শুনতে সবাই যে বসে। তুমি ব্যক্তিগতভাবে কাউকে ভালোবাসতে পারো, আমিও বাসি, তুমিও বাসো, কিন্তু ওয়াজের বদলি সে তোমার ভালোবাসাটা লোকের উপর চাপিয়ে দিলে 26-এর ইলেকশনের প্রচার হবে। কথা বুঝতে পারছেন? অতএব তোমার ভালোবাসা তুমি ঘরে রেখে দাও, মাহফিলে যে
পৃথিবীর বুকে সর্বকালের সেরা যিনি ছিলেন, যিনি পশ্চিমবঙ্গের কোন লিডারের মতো লিডার ছিলেন না, যিনি আপনার টনি ব্লেয়ারের মতো নয়, যিনি আপনার নাউজুবিল্লাহ কি বলছি এসব তুলনায় চলে না, যিনি মোগলি সাম্রাজ্যের কোন শাহেনশাহ বা বাদশার মতো নয়, যিনি ডোনাল্ড ট্রাম্পের মতো পার্সোনালিটি নয়, যিনি পৃথিবীর কারো মতো নয়, যিনি সর্বকালের শ্রেষ্ঠ লিডার ছিলেন, পারহ্যাপস দ্য গ্রেটেস্ট লিডার অফ অল টাইমস ওয়াজ মুহাম্মদ। ওটা আমার নেতা, তোমার নেতা, বিশ্বের সর্বশ্রেষ্ঠ আমেনার বেটা মুহাম্মদ ছাড়া কেউ নয়। বলুন না সুবহানাল্লাহ। এটাকে আমাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়ে এখানে যখন বসবেন সব দল বাইরে, ওর সঙ্গে গেলে মনে হচ্ছে পয়সা খাওয়ার ব্যাপার। আমি যখন আমার সঙ্গে বিভিন্ন নেতারা যখন কথা বলে কেউ বলতে পারে না, কারণ জানে যে ও পয়সা মেয়ের ভাইকে কিনতে পারবে না। ও চুনোপুটি 2-4 দিন 4 দিন হই করতে বেরিয়েছে। ও আইটি সেল, সাইবার টিম, কয়েকটা ছেলে এসে ও বুক বাক করে সব কমেন্ট করে, বুঝতে পারছেন না? ও চিনি, ওই একই লোক কমেন্ট করে। আমি বাড়াবো কারোর জন্য বা কারোর কাছে ভালো থাকি না, কেন আমি আমার জায়গায় থাকি। কখনো তোমার পক্ষে হতে পারে আমার কথা, কখনো বিপক্ষে হতে পারে, কারণ আমার পারসেপশন, আমার পয়েন্ট অফ ভিউ, আমার বক্তব্য দেওয়া। তুমি দাদা হুজুরের চোখে দেখো আমায় ভালো লাগবে, তুমি যদি দিদির চোখে দেখো আমায় ভালো লাগবে না, তুমি যদি নওশাদের চোখে দেখো তোমায় ভালো লাগবে না, তুমি যদি কি বলে সুজন বাবুর চোখে দেখো তোমায় ভালো লাগবে না, তুমি যদি অধীর বাবুর চোখে দেখো তোমায় ভালো লাগবে না, তুমি দাদা হুজুরের চোখে দেখো তোমায় ভালো লাগবে। আর যখনই তুমি চোখ চেঞ্জ করবে আমাদের বুঝতেও টাইম লাগবে না যে তুমি দাদা হুজুরের নাকার। আরে আমি করি তো জমিয়তুল উলামায়ে বাংলা আসাম, 1926 সালে দাদা হুজুরের সংগঠন, তো আমি তো এই কথাগুলো বলবোই। নানানবার হালদার লেনে দাদা হুজুরের সঙ্গে সব নেতারা দেখা করেছেন, দাদা হুজুর নিজে বসেছেন, দাদা হুজুর শুধু কোনো দলের ডাকে। মেজো হুজুরের কাছে সিদ্ধার্থ বাবু আসতেন, বড় হুজুরের কাছে প্রফুল্ল সেন, আপনার কি বলে তারপরে বিসি রয় বসতেন। আমি তাদের নীতি মেনে আমার দাবির কথা যেখানে থাকবে আমি সেখানে বলবো। কথা বুঝতে পারছেন না? আজকে মাদ্রাসা সার্ভিস কমিশন যে চালু হয়েছে, বিগত গভর্নমেন্টের সময় শ্বেতপত্র দেখাতে বলুন তো কাউকে। 13 দফা কর্মসূচিতে দাবিতে আমরা তারা দাবি আদায় করেছিলাম, তার শ্বেতপত্র আমাদের কাছে আছে। আজ হাজার হাজার ছেলে মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে পরীক্ষা লিখছে। কেউ সরকারি ভাবে, কেউ অরাজনৈতিক ভাবে করে, কেউ রাজনৈতিক ভাবে করছে। আমাকে অরাজনৈতিক ভাবে করতে দিন, আপনার ভাষাটা আমার মুখ দিয়ে বেরোবে না, মাফ করবেন। ওই জন্য তোমার ভেতরের দাড়ি পাল্লা চেঞ্জ করো, তোমার দাড়ি পাল্লাই প্রবলেম আছে, তুমি মাপতে পারো না, কারণ তোমার পেটে বিদ্যে নেই। যার জন্য আমার একটা স্লোগান আছে, সবার জন্য সব থাক, আমাদের জন্য দাদা হুজুর। এটা হচ্ছে আমাদের স্লোগান, সবার জন্য সব থাক, আমাদের জন্য দাদা হুজুর থাক, যিনি আমাদের আল্লাহ রাসূলের রাস্তা দেখিয়েছে। কথাটা বুঝতে পারছেন কি পারছেন? এবার ব্যক্তিগতভাবে তুমি সিপিএম করো, কংগ্রেস করো, আইএসএফ করো, টিএমসি করো, আলহামদুলিল্লাহ, ওটা তোমার ব্যক্তিগত জীবন, এখানে ফলাতে এসো না। আর আমার মুখ থেকে বার হবে ও আশাটি করতে যেও না, কারণ আমি কোনো পলিটিক্যাল দলের পেটুয়া নয়, আর কোন পলিটিক্যাল পার্টির কাছে এত পয়সা হয়নি যে মেহরাব হুজুরকে আপনারা কনভিন্স করে ফেলবে। না হুজুর এত দামি দামি গাড়ি কি করে চড়েন, এইসব দেখে তুমি জ্বলছো। তুমি 2009 সাল থেকে আমার যদি ব্যবসা দেখতে, তাহলে তুমি তো এখন এমনি জ্বলছো। আমার যদি আরেকটা রূপ তোমরা দেখো, পেটের জ্বালায় জলসা করি এটা ভেবো না, সপ্তাহে 3 দিন বেরোচ্ছি, বাপ দাদুর কষ্ট দেখে বেরোই, চাচারা এখনো কষ্ট করছে দেখে বেরোই। আমার যদি আসল জিনিস তোমরা জানতে, গায়ে আগুন দিয়ে জ্বলে মরে যেতে।